ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি মার্কিন সংস্থা নতুন জরিপ প্রকাশ করেছে। জরিপের ফলাফলে বিএনপির সঙ্গে জামাত ইসলামের জনসমর্থনের ব্যবধান খুবই কম, মাত্র 4%। এই জরিপের সঙ্গে বাস্তবতার সম্পর্ক কতটা, এসব জরিপ নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে, আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি জরিপ প্রকাশ হয়েছে সম্প্রতি। গত 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। 4985 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের বয়স 18 বছর বা তার বেশি। 8টি বিভাগের মধ্যে 63টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ 95%। দর্শক, একটু জরিপের এই তথ্যগুলো দেখে আসি। সেই জরিপে অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনে ভোট পাবে কোন দল। এখানে দেখা যাচ্ছে বিএনপি 30% ভোট পাবে, জামাত 26%, অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতের ব্যবধান মাত্র 4%। এছাড়া এই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেয়া দল এনসিপি 6%, জাতীয় পার্টি 5%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 4% ভোট পাবে এবং একই সঙ্গে নিশ্চিত নন এখন পর্যন্ত 7% মানুষ। যদিও তারা বলছে এটি মূলত আগামী 2-1 সপ্তাহের মধ্যে যদি এটি নির্বাচন হয় তবে কিন্তু এরকম ভোটের ফলাফল এমন হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। দর্শক, আজকে ভোটের ট্রেন এই আলোচনাকে সম্প্রসারণ করতে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন এবং দর্শক একই সঙ্গে এই যে জরিপের যে চিত্র, এই ছাড়া রাজনৈতিক নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু বিভিন্ন দেশে কিন্তু এরকম জরিপ হয়। এই জরিপের আসলে বাস্তবতা কতটুকু, এই নিয়ে আমরা বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে তথ্যচিত্রটা আমরা দেখলাম, এই যে বিএনপির সঙ্গে জামাতের ভোটের ব্যবধান প্রায় 4%, এবং আসলে এই ভোটের ব্যবধান আসলে মাঠের চিত্র কতটা, প্রকৃত চিত্র এই জরিপে উঠে এসেছে কি বলে মনে করেন আপনি? ধন্যবাদ হাসিব। আসলে এই জরিপটা গত 2 দিন আগে পাবলিশ হয়েছে, বাট তার আগেও কিন্তু বেশ কয়েকটি জরিপ পাবলিশ হয়েছে। আমরা নিজেরাও কয়েকটার সাথে জড়িত ছিলাম। আপনার এখানেও প্রোগ্রাম হয়েছে। ইনোভেশন নামে একটা কোম্পানি, জরিপ প্রতিষ্ঠান, সেটা লোকাল প্রতিষ্ঠান, তারা করেছে। বিআইজিডি নামক একটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করেছে। তারপরে গত 2 সপ্তাহ আগেই আপনার বিওয়াইএলসি নামে আরেকটা জরিপ প্রতিষ্ঠান, তারা শুধু ইয়াংদের নিয়ে করেছে। তো আমরা দেখেছি যে জরিপগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি দেখতে পেয়েছি গত পরশু দিনেরটা নিয়েও, যে অফকোর্স প্রতিটা জরিপেই বিএনপি এগিয়ে আছে, বাট যেটা পার্থক্যটা হয়েছে, 2টা পার্থক্য। একটা হচ্ছে যে আগের জরিপগুলিতে প্রায় একটা বড় অংশ, প্রায় 40 থেকে 50% অংশ তারা বলেছিল যে তারা এখনও ঠিক করেনি বা তারা বলতে চাচ্ছে না। এই জরিপের একটু বিশেষত্ব এটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে প্রায় 80% লোক যারা জরিপে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কিন্তু তারা বলেছে তারা কোন দলকে সমর্থন করবে বা কাকে ভোট দিবে। তো সেই জায়গা থেকে এই জরিপটা আগের জরিপগুলি থেকে একটু ভিন্ন। আরেকটা যেটা আপনি বললেন যে আগের জরিপগুলোর মধ্যেও কিন্তু যদিও বিএনপি এগিয়ে ছিল, বাট এইবারের জরিপে বিএনপির সাথে জামাতের ডিফারেন্সটা কমে এসেছে। আমি যেমন যদি বলি যে গত ইনোভেশন যে জরিপটা করেছিল, সবগুলো ইনোভেশন এবং বিআইজিডি জরিপের সঙ্গে আপনি যুক্ত ছিলেন বা আপনার প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম যুক্ত ছিল। তো সেখানেও দেখা গেছে যে ইনোভেশনের জরিপে 41% এবং 31% বিএনপি এবং জামাতের ব্যবধান প্রায় 10% কম বেশি, এখন কিন্তু 4। তাহলে আসলে কি এই সময় যত গড়াচ্ছে তাহলে কি এই সমর্থনের ব্যবধানটা কমে আসছে? আপনি দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, কিন্তু ওই ইনোভেশনের জরিপে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের পার্টিসিপেট করছে না, তখন ডিসিশন ওভাবে হয়নি। তো সেই জায়গাতে কিন্তু যারা জরিপকারীদেরকে কিন্তু বলা হয়েছিল, তারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিলেক্ট করেছিল। এবারের জরিপে, আইআরআই জরিপে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা অপশন দেওয়া হয়নি, এবং এই জন্যই কিন্তু আপনি দেখবেন এই জরিপে কিন্তু জাতীয় পার্টি
প্রায় মোস্ট প্রবলি 5%-এর মতো ভোট পাচ্ছে। ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে 1-2%-এরও কম ছিল। তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট হয়তো জাতীয় পার্টির দিকে যাচ্ছে, আবার এবং ওখানে অনেকে এখনো বলেছে যে অন্য কোনো দলকে বা অন্য কাউকে, তো সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলেছে। বাট আমি মনে করি এই জরিপে যদি বলেন সবচেয়ে খুশি হওয়ার কথা, অফকোর্স এখানে তো বিএনপির একটু দুশ্চিন্তা হওয়ার কারণ আছে, বাট যদি খুশি হওয়ার কথা বলেন সবচেয়ে বেশি কিন্তু হওয়ার কথা আসলে নতুন এই রাজনৈতিক দল এনসিপি। কারণ আগের জরিপগুলোতে কিন্তু এনসিপি আসলে 3-4%-এর বেশি কিন্তু কখনো ছিল না, এবারই কিন্তু তারা 6%। তো অনেক ক্ষেত্রেই একটা আলোচনায় ছিল যে গত বিভিন্ন ক্যাম্পাস নির্বাচনে জাকসু এই নির্বাচনগুলিতে এনসিপির কিছুটা হলেও ভরাডুবি হয়েছিল। তো অনেকেই হয়তো একটু আশাহত হয়েছিল এনসিপির সাপোর্টাররা, তারা কিন্তু এই জরিপটা দেখে কিছুটা হলেও আশাবাদী হতে পারে, কারণ তারা কিন্তু আগের জরিপগুলো থেকে একটু ভালো সিচুয়েশনে এখন আছে দেখা যাচ্ছে। আমার সম্প্রচার বিভাগের সহকর্মীদের একটু বলবো যে আমরা চিত্রটা আবার দেখতে চাই, প্রথম চিত্রটা। সেখানেও আমরা দেখছি যে এনসিপির এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো, এনসিপি এবং ইসলামী আন্দোলন, তারাও কিন্তু 4%। এখানে দেখা যাচ্ছে যে এনসিপি 6%, জাতীয় পার্টি 5%, এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4%। এখানে যদি এই ছোট রাজনৈতিক দলগুলো আর এদিকে বিএনপি এবং জামাতের যে ব্যবধান সেটি কিন্তু 4, তাহলে কি ভবিষ্যতে যদি রাজনৈতিক নির্বাচনের পরে সরকার গঠনের ক্ষেত্রে এই ছোট দলগুলো কি আবার গেম চেঞ্জার হতে পারে কিনা? শুধু সরকার গঠনের ক্ষেত্রে না, আমার তো মনে হয় যে এই ক্ষেত্রে এখনো কিন্তু ইলেকশনের প্রায় 2.5 মাস বাকি। তো জোট, যদিও আমরা জানি যে হয়তো 3টা জোট হচ্ছে, বিএনপি এবং সমমনা দল, জামাত এবং কিছু ইসলামিক দল এবং এনসিপির ক্ষেত্রে, কিন্তু এনসিপির ক্ষেত্রে যদি দেখেন আপনি, এবং আমরা জানি যে জামাতের সাথে বোধহয় ইসলামিক আন্দোলন একসাথেই হয়তো জোট তৈরি হবে, বাট দল তারা একসঙ্গে কিন্তু যদি এনসিপি এখানে আইদার বিএনপির দিকে যায় অথবা জামাতের দিকে যায়, তাহলে কিন্তু অনেক হিসাব পাল্টে যেতে পারে, অ্যাটলিস্ট এই জরিপ অনুযায়ী। তো আমার কাছে মনে হয় জাতীয় পার্টির ক্ষেত্রে আমি ব্যাপারটা ওভাবে দেখছি না, কারণ জাতীয় পার্টির ভোটের বেশিরভাগই আসলে বোঝাই যাচ্ছে যেটা আওয়ামী লীগের ভোট। মানে যেহেতু এবার আইআরআই সার্ভেতে আওয়ামী লীগকে অপশন হিসাবেই দেওয়া হয়নি, তো এবং অন্যান্য সার্ভে দেখা গেছে জাতীয় পার্টি অনেক কম, 1%-এরও কম অনেক ক্ষেত্রে, তো সেইটা মোস্ট প্রবলি আওয়ামী লীগেরই একটা ভোট বেস। বাট অন্যগুলির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য ছোট রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভালো প্রভাব কিন্তু আমরা নির্বাচনে দেখব। বাট অফকোর্স নির্বাচনে বাংলাদেশে যেটা হয় যে নর্মালি শেষ পর্যন্ত প্রথম 2টা ক্যান্ডিডেটের মধ্যেই আসলে ফাইটটা বেশি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ক্যান্ডিডেটের সাপোর্টারও আচ্ছা ওকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে, যে জিতার সম্ভাবনা তাকেই ভোটটা দেয়, তো সেই ইকুয়েশন হবেই। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে সামনের দিনের জোট কিভাবে তৈরি হবে সেটারও এক ধরনের হয়তো অনেক ক্ষেত্রে এখানে ইনফরমেশনটা অনেককে ইনফ্লুয়েন্স করবে। আমি একটু জানতে চাই যে এই জরিপগুলোর কারণে জনগণের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায় বা অনেক ক্ষেত্রে প্রভাবিত করা যায়। সেক্ষেত্রে কি এসব জরিপ নির্বাচনে কি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা? না, দেখেন জরিপগুলো কিন্তু আসলে মানে যা করা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা কিন্তু হচ্ছে মেইনলি দেখবেন আপনি শহরেই। তো এবং আমরা হয়তো কথা বলি, এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়, আর্টিকেল লেখা হয়, কিন্তু সারা দেশে আসলে ভোটের ব্যাপারটা তো ডিফারেন্ট। একেবারে গ্রামে গঞ্জে যেখানে আসলে সবচেয়ে বেশি ভোট, তারা আসলে এই জরিপের ব্যাপারে খুব বেশি মনে হয় না ইনফ্লুয়েসড হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা আসলে হয়তো আমাদের যারা মানে একটু এলিট, পলিটিক্যাল এলিট ক্লাসের মধ্যেই এটা নিয়ে হয়তো আলোচনাটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না জরিপের সরাসরি ইম্প্যাক্ট, এটা বিদেশে হলে হতো, বাট বাংলাদেশের রেসপেক্টে জরিপের ইম্প্যাক্ট প্র্যাকটিক্যাল ভোটে খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই। তবে জরিপ থেকে দলগুলো অনেক ধরনের ইন্ডিকেশন পেতে পারে। একটা নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আলাপ করব একটা বিরতির পর। দর্শক, ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। আজ আলোচনা করছি ভোটের জরিপ নিয়ে, আর এই জরিপ আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাস্টুর। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং একই সঙ্গে একটু আমরা এই যে আলাপ করছি এটি নিয়ে একটু প্রান্তিক মানুষের
মতামত জানতে চাই, রাজনীতিবিদের মতামত জানতে চাই। আমাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, আপনার মাধ্যমে একটু জানতে চাই স্থানীয় রাজনীতিবিদরা এই ভোটের জরিপ নিয়ে কি বলছেন। ভোটের আগে নানান জরিপ হয়, এই জরিপগুলো আসলে নির্বাচনে কেমন প্রভাব ফেলে? ধন্যবাদ হাসিব। আমি কুমিল্লা থেকে যুক্ত হচ্ছি দুজন অতিথিকে নিয়ে, যারা কুমিল্লা জেলা এবং মহানগরের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির জনাব মুজাহিদ চৌধুরী এবং জামাত ইসলামীর কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাহবুবুর রহমান। আমি প্রথমে মুজাহিদ চৌধুরী আপনার কাছে জানতে চাচ্ছি যে ওয়াশিংটন ভিত্তিক IRI যে গবেষণার জরিপটি প্রতিবেদনটি দিয়েছে, তাতে বিএনপি 30% ভোট পাবে যদি এক সপ্তাহ পর নির্বাচন হয়, এবং জামায়াত তো 26% ভোট পাবে। তো সেটিকে আপনারা কিভাবে দেখছেন? মাঠের বাস্তবতা আসলে কি? এই জরিপগুলো আসলে কতটুকু প্রভাব ফেলে, অথবা জরিপগুলো নিয়ে আপনাদের ভাবনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থতা দান করে আমাদের দেশবাসীর কাছে আবার ফিরিয়ে দেন। আপনার যে প্রশ্ন, IRI যে জরিপ করেছে, নির্বাচনী জরিপ করেছে, সেটা তারা বলছে এক সপ্তাহ পরে যদি ভোট হয় তাহলে বিএনপি 30% ভোট পাবে। এই জরিপের সাথে আমার দ্বিমত আছে। সেটা হলো, জরিপটা কবে করেছে সেটাও দেখার বিষয়। জরিপ সম্ভবত আরও অনেক আগে করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে 5ই আগস্ট 2024 পট পরিবর্তনের পরে বাংলাদেশের যে সিচুয়েশন ছিল, এখন কিন্তু সেই সিচুয়েশন নাই। বাংলাদেশের মানুষের ধ্যান ধারণা এবং চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়ে গেছে। এই 30% যেটা ওনারা জরিপ করতে পারে, ওনারা 5-7 হাজার মানুষের হয়তোবা মতামত নিয়েছে। এখানে কোনো ইয়েও থাকতে পারে, মানে কোনো বায়াসড থাকতে পারে, সেটাও হতে পারে। তবে আমি মনে করি, আমরা তৃণমূলের বিএনপির রাজনীতি করি, ছাত্র জীবন থেকে, ছাত্রদল থেকে শুরু করে আজকে জেলা বিএনপি পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি। এই নেতৃত্বতে বিএনপি করতে দিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো, বিএনপি ইনশাল্লাহ যখনই নির্বাচন হয়, ওনারা বলছেন এক সপ্তাহ পরে নির্বাচন হলে, এক সপ্তাহ পরে হোক, 15 দিন পরে হোক, আগামী পরশু দিন হোক, বিএনপি ইনশাল্লাহ 70% ভোট পাবে বাংলাদেশে যে কোনো সময় নির্বাচন হলে। কারণ এটা একটি জনপ্রিয় দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা, সেটা আপনারা সবাই জানেন। আর বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জনাব তারেক রহমান সাহেবের যেই নেতৃত্ব, এই নেতৃত্ব সম্পূর্ণ নির্ভুল। উনি নির্বাচন থেকেও বিএনপিকে যেভাবে পরিচালিত করছেন, যেভাবে কন্ট্রোলে রেখেছেন, সাধারণ মানুষ বিএনপি থেকে আশা করে। কারণ বিএনপি অতীতে 2 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ অত্যন্ত সুষ্ঠুভাবে, মানে কোনো রকমের নির্ভেজালভাবে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তিনি বিএনপির বর্তমানে মাঠের পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণটা বলছিলেন। আমি কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে জামায়াতের যে ভোটের পরিমাণ অনেক বেড়েছে, বলছে যে 26%, যেখানে বিএনপি 30%, এটি আসলে বাস্তবতা কতটুকু এবং জরিপটিকে আপনারা বিশ্বাস করেন কিনা? ধন্যবাদ। আমি আজকের এই উপস্থাপককে আমাদেরকে আজকে এখানে সংযোগ করার জন্য এবং আমরা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে মাঠে যে জরিপটা এসেছে 30 এবং 26-এর বিষয়টা, জামাত ইসলামী 5ই আগস্টের পরেই বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, আমরা স্বাধীনতার 54 বছরে বারবার বিভিন্ন দলকে দেখেছি, আমরা একটি দলকে আমরা দেখতে চাই। সেই হিসাবে আমাদের যে জরিপটা হয়েছে, আমরা মনে করি আরও অনেক বেশি ভোটে জামাত ইসলামী আগামীতে মানুষের ম্যান্ডেট লাভ করবে এবং মানুষ জামাত ইসলামীকে নিয়ে চিন্তা করছেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সাধারণ থেকে শুরু করে শিক্ষিত লেভেলের বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে আমরা যেখানে যাচ্ছি এবং মাঠ পর্যায়ে আমরা চষে বেড়াচ্ছি, সকল মানুষের মতামত হচ্ছে এবার আমরা একবার আপনাদেরকে দেখতে চাই, জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। সেই হিসাবে জামাত ইসলামের পজিশন
আগের চেয়ে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি এক সপ্তাহ পরে যে নির্বাচন হবে, আমরা 26 না, আমরা ধারণা করি যে আরও অনেক বেশি বিপুল ভোটের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে জামাত ইসলামীকে আগামীতে মানুষ দেখতে চায়। আমরা সকল পর্যায়ে আমরা খোঁজখবর নিচ্ছি, প্রতিনিয়তই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং মানুষের ম্যান্ডেট পেয়ে আমরাও আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি মানে সৃষ্টি হয়েছে যে আলহামদুলিল্লাহ এবারে জামাত ইসলামী এবং একটা বিপুল মানে অবস্থান নিয়ে বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশের আবির্ভাব হবে ইনশাল্লাহ। মানুষ জামাত ইসলামীকে এভাবে ম্যান্ডেট দেওয়ার চিন্তা করছে, আমরা সেভাবে আমাদের দলকে প্রস্তুত করছি আমরা, এবং আমাদের জনশক্তিকে, ম্যান পাওয়ারকে আমরা এভাবে নির্বাচনমুখী এবং আগামী দিনে যাতে করে একটা পরিবর্তনের জন্য মানুষ যেভাবে বৈষম্য বিরুদ্ধে মানুষ যেভাবে আন্দোলন করেছেন, আমরা একটি বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। দুই দলের দুই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভোটের মাঠে তারা তাদের পর্যবেক্ষণের কথা বলেছেন। নির্বাচন আসলে তাদের যে ভোটের লড়াই সেটি আমরা দেখছি যে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, মাঠে তারা ভোট চাচ্ছেন, সে নিয়েই তারা তাদের পর্যবেক্ষণ জানালেন। হাসিব। জি, ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ। ফাহিম ভাই, আমরা দেখলাম যে বিএনপি এবং জামাতের দুইজন স্থানীয় নেতারা তাদের মূল্যায়ন বললেন। আসলে তাদের ভোটের বাস্তবতা এবং জরিপের ব্যাপারেও তাদের মতামত নিয়ে আমরা বিরতির পর আলাপ করব, আপনি সঙ্গে থাকুন। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসরুর। আপনাকে আবারও স্বাগত। আমরা যে জরিপটি হয়েছে আইআরের, সেই জরিপের আরও কিছু তথ্যচিত্র একটু দেখে নিতে চাই। সেখানেও দেখা যাচ্ছে যে সেখানে মূলত রাজনৈতিক দলগুলোর যে পছন্দ বা কার্যক্রম পছন্দের যে চিত্রটা আমরা দেখছি, যে রাজনৈতিক দল এখানে জামাত ইসলামীর কার্যক্রম পছন্দ করে 53%, বিএনপির কার্যক্রম পছন্দ করেন মানুষ 51% এবং এনসিপির কার্যক্রম 38% মানুষ পছন্দ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম 33% মানুষ পছন্দ করে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির চেয়ে জামাত ইসলামীর কার্যক্রম বেশি পছন্দ করছে, 2% বেশি। কিন্তু আবার ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে জামাতের চেয়ে বিএনপিকে মানুষ ভোট দিতে চায় 4% বেশি। আসলে এই ব্যবধানটা কেন? দেখেন, আমরা কিন্তু সিমিলার একটা ট্রেন্ড আগের জরিপগুলিতে দেখেছিলাম, এবং এই ক্ষেত্রে এটা দেখতেন পছন্দ করে, আবার আপনি যদি দেখেন অপছন্দ করে, সেটাও কিন্তু আইআরআইয়ের সার্ভেতে ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অপছন্দ বিএনপির কার্যক্রমের ক্ষেত্রে করে, তারপরে জামাতের ক্ষেত্রে। তো দেখেন, মানে আলটিমেটলি আপনি যেটা বললেন যে পছন্দ মানে করা, কার্যক্রম পছন্দ করার ভোটারটা কিন্তু এক না। ধরেন কথার কথা, একজন বিএনপির সাপোর্টারও কিন্তু বিএনপির কার্যক্রম অপছন্দ করতে পারে। সে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক পছন্দ করে, সবসময় ধানের শীষে ভোট দিয়ে আসছে, খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে, কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক কাজে হয়তো সে সন্তুষ্ট না। তো এই আলটিমেটলি এই জরিপগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মানে কাকে ভোট দিবে যেমন আলাদা প্রশ্ন করা হয়েছে, আবার স্থানীয় পর্যায়ে যেই তাদের কার্যক্রম সেটার রিফ্লেকশন কিন্তু এই পার্টিকুলার প্রশ্নতে হয়েছে। তো আমি কিন্তু একেবারে অবাক হইনি যে ভোট তারপরেও দেখা যাবে যে হয়তো পছন্দ করছে না, দলীয় এক ধরনের আনুগত্য থেকে কিন্তু সে ভোট দিবে। জি, নিশ্চয়। এখানে আমরা আরেকটু জানতে চাই যে এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয় বিএনপি বড় দল হিসাবে এর আগে সরকার গঠনের অভিজ্ঞতা আছে, কিন্তু জামাত কিন্তু খুব বেশি ভোট পেয়ে আসেনি। যেমন ধরেন, যদি আমি বলি 91 সালের কথাই বলি, সেখানে বিএনপি 30% ভোট পেয়েছিল এবং জামাত পেয়েছিল 12% ভোট। কিন্তু যখন 24-এর এই নির্বাচন একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে কিন্তু বিএনপি এবং জামাত যখন নির্বাচনী মাঠে, তখন তাদের ব্যবধান খুব কাছাকাছি। আসলে কি এখন মানুষের অভ্যুত্থানের পরে এই মনোজগতে পরিবর্তন আসলো? সেখানে ইসলামী দলগুলোকে পছন্দের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কেন? প্রথমত একটা বড় ব্যাপার হচ্ছে যে আগে তো সবসময় ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এইটাই মেইন দুইটা দল ছিল, দুইটা পক্ষ ছিল। এখন কিন্তু এই ইকুয়েশন থেকে আওয়ামী লীগ সরে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের যে সাপোর্ট বেস এখনও নাই তা না, আমরা কিন্তু বিভিন্ন জরিপে, এই জরিপে সরাসরিটা আমরা দেখিনি, কারণ প্রশ্নটাই ছিল না। আগের জরিপগুলিতে দেখা গেছে যে 15 থেকে 20% আওয়ামী লীগের সাপোর্ট বেস কিন্তু আছে। এখন সেই 15 থেকে 20% আওয়ামী লীগের যে সাপোর্টাররা, তারা কিন্তু আবার
এর মধ্যে ভাগ হয়ে গেছে। যেমন যেটা আমরা বলছিলাম যে জাতীয় পার্টিতে কেউ কেউ বলছে, এর মধ্যে একটা অংশ কিন্তু বিএনপিকেও সাপোর্ট করবে যদি তাকে ভোট দিতেই হয়। অনেকে হয়তো ভোট দিবেও না। আবার অনেকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় জামাতের ক্যান্ডিডেটরাও কিন্তু আওয়ামী লীগের ভোটের ব্যাপারে খুবই সিরিয়াসলি তারা কাজ করছে। তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যে 15-20% ভোট সেটা কিন্তু এবার ভাগ হবে। সেটা আওয়ামী লীগের ভাগ হলো, কিন্তু আবার একই সঙ্গে বিএনপির বা আরো সাধারণ যে জনগণ, সেই আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, রাজনীতি, ৭১ ইস্যু নিয়ে আওয়ামী লীগ এক আদর্শের রাজনীতি করেছে এবং এর বিপরীত রাজনীতি কিন্তু জামাত ইসলামের, এখানে কিন্তু একটি স্পষ্ট একটি ব্যবধান আছে আদর্শগত। সেখানে যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করে, সেটিকে লালন করে, তারা কিন্তু জামাতকে ভোট হয়তো দেবে না, কিন্তু তবুও জামাত এগিয়ে যাচ্ছে। আসলে কি কারণে? প্রথমত একটা কারণ হয়েছে যে গত 15-16 বছরে আওয়ামী লীগের সবচেয়ে যদি বলেন সবচেয়ে বেশি অপারেশন বা নির্যাতন কিন্তু হয়েছে মানে পার্টিকুলারলি জামাত এবং এরকম ইসলামিক কিছু দলের উপরে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের একটু সিম্প্যাথি একটা তারা পেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যেহেতু পার্টিকুলারলি ভারতের একটা আধিপত্য ছিল বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, সেই ক্ষেত্রে কিন্তু জামাতকে লোকজন সবচেয়ে বেশি ভারত বিরোধী মনে করে। তো সেটার একটা বেনিফিট কিন্তু জামাত পাচ্ছে। তো সেই ব্যাপারগুলোর সাথে আসলে আরও অনেক ব্যাপার আছে। যেমন পার্টিকুলারলি আমি যদি বলি গত 10-12 মাসে কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে লোকাল পর্যায়ে কিছুটা হলো বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বা নেতানেত্রীরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা হলো বেশি চাঁদাবাদির সাথে ইনভলভ ছিল, অনেক ধরনের সমস্যা হয়েছে। তো সেই জায়গায় জামাত হয়তো চেষ্টা করেছে লোকজনের কাছাকাছি যেতে, অনেককে তারা প্রোটেকশনও দিয়েছে। তো সেটার বেনিফিট কিন্তু তৃণমূল পর্যায় থেকে এসেছে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে অফকোর্স রাজনীতিতে আদর্শগত ব্যাপার থাকবেই, কিন্তু মানে এইটা কিন্তু যত না বেশি আদর্শগত ব্যাপারগুলো আমাদের মধ্যবিত্ত শিক্ষিত শহরে মানুষজনকে ইম্প্যাক্ট ফেলে, গ্রামের মানুষজন কিন্তু আদর্শের সাথে সাথে তারা মানে ক্যান্ডিডেট কে ভালো বা ক্যান্ডিডেট কে বেশি হেল্পফুল, কে বেশি সৎ, এই ব্যাপারগুলোও কিন্তু তারা বেশি মানে তাদের চিন্তাভাবনা বেশি থাকে। তো সেই জায়গায় যেহেতু দুইটা রাজনৈতিক দলই প্রার্থী আছে, মেনলি বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এখনো প্রার্থীর প্রসঙ্গই আসতেছে না। তো সেই জন্য জায়গাতে আসলে লোকজনের এই অপশনটা ভাগ হয়ে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একেবারে কম, খুবই ছোট করে যদি একটু জানতে চাই, আমি আরেকটা তথ্যচিত্র সেটি আবার যদি দেখতে চাই, এবং সেখানে কিন্তু উল্লেখ আছে যে এই বর্তমান সরকারের প্রতি সমর্থন, যদি আমি দেশ কোন সঠিক পথে আছে কিনা 53% মানুষ পছন্দ করছে, দেশ নিয়ে আশাবাদী 80%, সরকারের কার্যক্রমে 70% মানুষ সন্তুষ্ট। আমি যদি এই পয়েন্টে বলি যে এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে অর্থনৈতিক অবস্থার এই যে মন্দা, সবকিছু মিলিয়ে কি আসলে মনে হয় সরকারের প্রতি এত মানুষ সন্তুষ্ট? আমি কিন্তু একেবারে অবাক হইনি, কারণ আমাদের যেটা বললাম ইনোভেশনের সার্ভেতে কিন্তু প্রায় 70% মানুষ আইদার সন্তুষ্ট আর মোটামুটি সন্তুষ্ট তারা কিন্তু বলেছিল। দেখেন, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়াতে বলি বা আমাদের যারা ব্যবসা বাণিজ্য যারা করছে, যাদের মিডিয়াতে ভয়েসটা বেশি, তারা কিন্তু বলে যে অর্থনীতি মন্দা আছে। নো ডাউট অর্থনীতিতে মন্দা আছে, কিন্তু অর্থনীতি কি একেবারে ধসে গেছে? আপনি যদি দেখেন রাস্তাঘাটে কিন্তু লোকজন কিন্তু কাজ করছে। এখন ঢাকার একটা বড় জিনিস হচ্ছে এখন যেটাকে ব্যাটারি রিক্সা বলে আর কি, হ্যাঁ, বাংলার টেসলা বলে। এখন কিন্তু যে আপনি যে কারোর সাথে কথা বলেন দেখবেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বলছে যে আগে আমাকে পুলিশকে চাঁদা দিতে হতো, পুলিশ আমাদের অত্যাচার করতো, এখন আমাদের করছে না। তো সাধারণ মানুষজন যে একেবারেই সরকারের ব্যাপারে খুব বিরক্ত তা কিন্তু না। এবং হ্যাঁ, কিছুটা তো আমাদের সবারই অনেক বেশি আশা ছিল। অনেক ক্ষেত্রে হয়তো আমরা সংস্কারের ব্যাপারে যেভাবে আমাদের মতো লোকজন বেশি চিন্তা করে, সাধারণ মানুষের হয়তো মোটামুটি খেয়ে পড়ে থাকতে পারলেই হলো, তারা এই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা যদি একটা লেভেলে থাকে, পুলিশের যন্ত্রণা কম হয়, তাহলে কিন্তু তারা খুশিই থাকে। জি, নিশ্চয়ই খুশি থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ভোটের টেনে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোটের জরিপ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। আমিরুল বাপ্পি, আপনার মাধ্যমে একটু জানতে চাই এই যে জরিপ নিয়ে আসলে মাঠের বাস্তবতা কি?
হাসিব, এখন আসলে যারা ভোটার আছেন, নতুন হোক বা পুরাতন হোক, মোটামুটি অনেকেই এখন রাজনীতি সচেতন হয়ে গেছেন, যার কারণে তারা সব খোঁজখবর রাখেন। এই যে সম্প্রতি যে জরিপটি হলো, সেই জরিপ নিয়েও আসলে সবার মাথা ব্যথা আছে যারা ভোটার আছেন। আমি আমার দুই পাশেই ভোটাররা আছেন। আমি একটু জানতে চাই প্রথমে যে আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই যে জরিপটি হলো, যেখানে বলা হচ্ছে যে মার্কিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বলছে যে বিএনপি 30% এবং জামায়াত 26% ভোট পাবে যদি রিসেন্টলি ভোট হয়, তো এই ব্যাপারে আপনার মতামত কি? এখানে যে জরিপটা করা হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের পক্ষ থেকে, আমি সেই জরিপটা সম্পূর্ণ ভালোভাবেই দেখেছি। আমি এটার সাথে একমত হতে পারছি না, কারণ হলো সেখানে বিএনপিকে 30% এবং জামাতকে 26% দেখানো হচ্ছে, এবং এনসিপি পার্টি যারা 24-এ ব্যাপক একটি ভূমিকা রেখেছে তাদের দেখানো হচ্ছে মাত্র 6%। এটার সাথে আমি একদমই সন্তুষ্ট না। আর আপনার ইসলামী জাতীয় দল যেখানে দেখানো হচ্ছে, ইসলামী জাতীয় 4%, হ্যাঁ মাত্র 4%, এবং হচ্ছে অন্যান্য দলকে দেখানো হচ্ছে 8%। কারণ আপনি যদি এই সবগুলোকে যোগ করে দেখেন 79% হচ্ছে, 21% ভোট এখানে নাই। তো আমি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না যে 21% এটা কোথায় গেল, এটার সাথে একমত হইতে পারছি না। জরিপের মধ্যে আরও উল্লেখ করা ছিল যে সেখানে হচ্ছে 63 জেলার মধ্যে এটা জরিপ করা হয়েছে। তো সেই 63 জেলার মধ্যে যদি জরিপ করে, আমি তো রাঙামাটি থেকে বিলং করি না, আমি তো নীলফামারী জেলার, আমার কাছে কোনো জরিপের জন্য কোনো কেউ আসেনি বা আমার থেকে কোনো কিছু জিজ্ঞেস করেনি, বা আমার চারপাশেও আমি কাউকে দেখিনি যাদের নিয়ে গিয়ে তাদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাহলে এই যে 21% যে গ্যাপটা দেখানো হচ্ছে, এটা কিসের ভিত্তিতে দেখানো হচ্ছে, এটার সাথে আমি একদমই একমত হতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পাশে একটু জানতে চাই যে আপনার কি মনে হয় ভাই, এই জরিপটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে? আমার যতটুকু মনে হইতেছে যে এটা বাস্তবসম্মত জরিপ না। কারণ যদি জরিপের উপরে আমাদের বিশ্বাস থাকতো, তাহলে এত রাজনৈতিক দল এত টাকা পয়সা খরচ করে ইলেকশন করতো না। জরিপে যে রায় দিত ওই নিয়ে প্রার্থী নির্বাচিত হইতো। কারণ এটা হচ্ছে জরিপ এই মুষ্টি কয়েক লোকের মাধ্যমে যে বলে, দেখা গেল যে আমরা এখানে আছি কজনে আমরা বিএনপি করি, আমাদেরকে বললো যে আপনি কোন দল করেন, আমি বললাম বিএনপি। চতুর সাইডে লোকজন আছে, গ্রাম পর্যায়ে বিভিন্ন এলাকায় আছে। জরিপ যদি করতে হয় গণভোটের মাধ্যমে পুরা বাংলাদেশ A to Z সবারই মতামত নিতে হবে। এখন দেখা গেল যে আমার মতামত নিল, ওই ভাইয়ের মতামত নিল না, এটা তো হইল না। এই জরিপের ওপর আমার কোনো আস্থা নাই। ধন্যবাদ আপনাকে। আমার বাম পাশে আরেকজন ভোটার আছে। আপনি কি মনে করেন যে এই জরিপের যে প্রভাব, সেটি কি আসলেই ভোটের দিন পড়বে, এরকম কিছু মনে হয়? আসলে জরিপ যেটা হয় মোটামুটি এরকমই হয়। 100% লোককে নিয়ে যদি আপনি কথা বলে জরিপ করেন তাহলে তো ভোটে হয়ে গেল। জরিপ মুষ্টিময় কিছু লোকের উপর মানে কথাবার্তা বলে তাদের মোটিভটা নিয়ে একটা রায় দেওয়া হয়। এখানে যেমন যে জরিপটা করা হয়েছে, এখানে জামাত ইসলামীকে যেভাবে আগায় নেওয়া হয়েছে, তো জামাত ইসলাম দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছে, এবং তারা খুব মানে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, এবং তারা খুব সুপরিকল্পিতভাবে রাজনীতি করে আসতেছে। এই জন্য তারা অনেক আগায় গেছে। আর এখানে যে এনসিপির যে কথাগুলো বলা হচ্ছে, আসলে এনসিপি তো যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। ফাটল সৃষ্টি হওয়ার কারণে আজকাল জরিপে তাদের এটা কম দেখাচ্ছে। বিএনপির জরিপ দেখাচ্ছে যে বিএনপি আগে থেকে তুলনামূলকভাবে ডিক্রিজ হয়েছে, নিচে চলে গেছে। তার কারণ যে বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার হচ্ছে, তারা বিভিন্ন ধরনের মানে চাঁদাবাজি বলেন বা অন্যান্য ইয়েতে বলেন জোড়ায় গেছে, যার কারণে তাদের এটা কম দেখাচ্ছে। তো মোটামুটি আপনি একেবারে জরিপকে ফেলে দিতে পারেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হাসিব, নিশ্চয়ই শুনছিলেন যে এখানে যারা সাধারণ ভোটার আছে তাদের কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়াই আমরা দেখতে পাচ্ছি এই জরিপ নিয়ে। নিশ্চয়ই পরবর্তীতে আরও কাজ হবে এবং এটা নিয়ে আরও অনেক আলোচনা হবে। ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। জি ধন্যবাদ আমিরুল বাপ্পি, আপনার মাধ্যমে স্থানীয় মানুষের মতামত জানতে পারলাম, এবং আজকে যে জরিপ নিয়ে যে আলোচনা হলো সেখান থেকেও স্পষ্ট যে এখানে কিছু মতামত প্রতিফলিত হয়েছে, আসলে সেটি কিন্তু প্রতিফলন হবে ভোটের মাঠে। দর্শক, এই ছিল আজকের পর্ব, দেখা হবে আগামী পর্বে। সে বিষয়ে সব শুভকামনা।